ফ্লেক্স ফুয়েল। আচ্ছা, এই কথাটা কি আপনারাও বারবার সাম্প্রতিক সময়ে শুনতে পাচ্ছেন? তো এই ফ্লেক্স ফুয়েল কি? এই ফ্লেক্স ফুয়েল এটা হচ্ছে ইথানল এবং পেট্রোলের একটা মিশ্রণে তৈরি হওয়া একটা নতুন জ্বালানি। ভারতবর্ষে এখনও অবধি যে ফ্লেক্স ফুয়েলগুলো রয়েছে সেগুলো হচ্ছে E10, E20 এবং সাম্প্রতিক যেটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে E85। এই E10, E20, E85 এগুলো আসলে কি? এগুলো হচ্ছে ইথানলের যে ব্লেন্ডিংয়ের যে মিশ্রণ তার অনুপাত। যেমন E10 যে ফুয়েল সেখানে হচ্ছে যে 10% ইথানল এবং হচ্ছে 90%, অ্যারাউন্ড 90% হচ্ছে পেট্রোল। E20 তো ঠিক তেমনই, সেটা হচ্ছে 20% ইথানল এবং 80%-এর কাছাকাছি হচ্ছে পেট্রোল। তো এই ধরনের যে ফুয়েলগুলো, ফ্লেক্স ফুয়েলগুলো, এগুলো প্রচলন করার কারণ কি? এগুলো প্রচলন করার মেন যেটা কারণ হচ্ছে যে বিদেশের থেকে যে জ্বালানি আমদানি সেটা হচ্ছে কিছুটা হলেও কমানো। এবং এই যে এই ইথানল তৈরি হয় মূলত এগ্রিকালচার যে ওয়েস্ট, যেমন হচ্ছে আখের যে আখ এবং অন্যান্য যে কি বলবো, কৃষিজাত যে দ্রব্য যেমন হচ্ছে গমের স্ট্র, ধানের স্ট্র, এইগুলো থেকে কিন্তু এই ইথানল তৈরি হয়। তো এই ইথানল ব্যবহারের ফলে কি হচ্ছে যে বিদেশ থেকে জ্বালানি আমদানির খরচা কিছুটা হলেও কমছে এবং আমাদের দেশের যে সলিড ওয়েস্ট, এগ্রিকালচারাল সলিড ওয়েস্ট, সেটা কিছুটা হলেও ম্যানেজ করা যাচ্ছে। তো সাম্প্রতিক দিল্লিতে ইন্ডিয়ান অয়েল E85 বলে একটা ফ্লেক্স ফুয়েল কিন্তু লঞ্চ করেছে। এই E85 কি? এটা হচ্ছে বর্তমানে সব থেকে বেশি ইথানল যুক্ত হচ্ছে জ্বালানি। এখানে 85 থেকে 90%-এর কাছাকাছি হচ্ছে ইথানল থাকে, ইথানল ব্লেন্ড করা থাকে, মিশ্রণ থাকে। এবং এটা কি সব গাড়িতে চলবে? না, এটা কিন্তু সব গাড়িতে কিন্তু চলবে না। আপনারা হয়তো রিসেন্ট দেখেছেন সাম্প্রতিক হিরো ফ্লেক্স ফুয়েলে FFV, ফ্লেক্স ফুয়েল ক্যাপাবল ভেহিকেল, সেক্ষেত্রে হচ্ছে তারা HF ডিলাক্স এবং হচ্ছে স্প্লেন্ডার, এই ফ্লেক্স ফুয়েলের যে মডেলস, এই দুটো কিন্তু তারা বাইক লঞ্চ করেছে। এবং মারুতি সুজুকি ওয়েগানারের ক্ষেত্রে কিন্তু ফ্লেক্স ফুয়েল যে ভেরিয়েন্ট সেটা কিন্তু লঞ্চ করেছে। তো এখন অবধি 2026-এর হচ্ছে ডিসেম্বর অবধি সারা ভারতবর্ষে 500টার মতো আউটলেট E85 যে হচ্ছে ফুয়েল সেটা পাওয়া যাবে। এবং এটা 2027-28-এর মধ্যে 5000 মতো আউটলেট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এই ফ্লেক্স ফুয়েলের আউটলেট বা পাম্প এটা কিন্তু সেট আপ করা হবে। এটা কিন্তু আমাদের যে পেট্রোলিয়াম মিনিস্টার উনি কিন্তু হরদীপ সিং পুরী এটা বলেছেন। তো এটা এত বেশি চর্চায় কি? কী জন্য এটা এত বেশি চর্চায় রয়েছে? তার কারণ যেটা হচ্ছে, এটা এতটা চর্চার কারণ এটা হচ্ছে আমাদের যে নর্মাল যে বাইক বা যে কারগুলো, যেগুলো হচ্ছে ভারত স্টেজ 3, 4 বা 6-এরও কিছু, যেগুলো হচ্ছে E10 বা E20, যে ইথানল ব্লেন্ড ক্যাপাবল ইঞ্জিন, সেগুলোতে কিন্তু E85 ব্যবহার করা যাবে না। তার কারণ হচ্ছে E85 যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই গাড়িগুলো বা বাইকগুলোর কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইটুকু সচেতনতা আপনারা সবাই রাখবেন। তার কারণ হচ্ছে E85 ব্লেন্ডের যে জ্বালানি সেটা শুধুমাত্র E85 ক্যাপাবল যে বাইক বা কার সেগুলোতেই কিন্তু ব্যবহার করবেন। ধন্যবাদ।